আমি যেমন যেখানেই কীর্তনে যাই, এখানে অনেক দূর দূরান্তের থেকে আমার অন্তরঙ্গ ভালোবাসার দাদা ভাই দিদি সবাই ছুটে এসেছে। যেখানে যাই সেখানেই সেই পরিচিত মানুষগুলোকে পাই, কিন্তু তাদের স্মরণে আমি কি কিছু আশা করতে পারি না? আমি তাদের স্মরণ ধরে ভিক্ষা করে যাচ্ছি। এই অধমের বদনে কীর্তন শোনার জন্য পাগলের মতো তোমরা যেমন ছুটে বেড়াচ্ছ, আমিও তোমাদের চরণ ধরে একদিন তোমাদের বদনে কৃষ্ণ নাম শোনার জন্য আমি দুহাত পেতে ভিক্ষা চেয়ে গেলাম। তোমরাও একদিন আমাকে কীর্তন শোনাইও। কি শোনাবে না? তোরা আমার কাছে কীর্তন শুনেছ, আমি কীর্তন করি নাই, ভগবান নিজে এসে এই অধমের মাধ্যমে আগে না এসে কীর্তন করে। আমি তোমাদের শরণ তলে ভিক্ষা চেয়ে গেলাম। তোরা অনেকদিন কীর্তন শুনেছ, আর আমাকে শুধু একদিন কীর্তন শোনাবেন। আপনারা কি শোনাবেন? তো সবার কাছে আমি ভিক্ষা চেয়ে গেলাম, একটি দিন শুধু, যেদিন তোরা সংবাদ পাবে এই অধমটি আর পৃথিবীতে নেই, যেদিন তোরা সংবাদ পাবে আমি তুলসী তলায় পড়ে থাকবো, সেদিন তোরা যেই যেখানে থাকো না কেন আমি দুটি হাত করে জোরে সবার চরণ তলে ভিক্ষা চেয়ে গেলাম। সেদিন তোরা নিজ নিজ ঘরে থেকে ওই বদন ভরে মধুমাখা কৃষ্ণ নামে সবাই একটু আমাকে শোনাইয়া হরি হরি হরি। সেদিন এইটুকু ভিক্ষা চেয়ে গেলাম, সেদিন তো আর আমি কাউকে ডাকতে পাবো না, কারো নাম ধরে ডাকতে পাবো না, নয়ন মেলে দেখতে পাবো না। এই অধমটির কথা স্মরণ করে